আজকের এই গল্পটা অনেক কষ্টের। আমাদের জীবনে বাস্তব কিছু চরিত্র নিয়ে এই গল্পটা তুলে ধরেছি। আশা করি সবার ভালো লাগবে। সবাই সম্পূর্ণ গল্পটা শুনে যাবেন, আর যাবার আগে একটা কমেন্ট করে যাবেন যে কেমন লাগলো আমাদের এই গল্পটা। এই ফটোগ্রাফার, এদিকে আয়। আমাকে বলছেন? হ্যাঁ, তোকেই বলছি। সেই তখন থেকে তো দেখছি যে ক্যামেরা হাতে নিয়ে ঘুরছিস। ছবি কে তুলবে? হুম হুম। আপনার কোনো ভুল হচ্ছে। আমার কোনো ভুল হচ্ছে না, তোদের কাজই হচ্ছে শুধু ফাঁকি দেওয়া। প্রতীক, এদিকে আয়, মা ডাকে। এমন সময় আসছি ভাইয়া। ইফাকে আমার পরিচয় দিয়ে দেই। আমি সাদমান আদ্দিন, ডাকনাম প্রতীক। মা বাবার ছোট ছেলে। আজকে বড় ভাইয়ার বৌভাত। কাজে ফাঁকি দেওয়ার জন্য ক্যামেরা হাতে নিয়ে ফটোগ্রাফার সেজে বসে আছি। হ্যাঁ মা, বলো। ছেলের সাথে তো ছেলের ভাই যায়, তুইও যা। না গেলে হয় না? না। তাহলে গুছাতে হবে তো। অনুষ্ঠান শেষে আমরা গাড়িতে উঠতে যাচ্ছি। আই ফটোগ্রাফার, তুই যাচ্ছিস কেন? দেখুন, ভদ্রভাবে কথা বলুন। ভদ্রতা মাই ফুট। বোঝাই যাচ্ছে। দুলা ভাই, আপনাদের ফটোগ্রাফার আমার সাথে মিসবিহেভ করছে, আর আপনি চুপ। আরে এ আমার আপন ছোট ভাই। সরি, আসলে চিনতে পারিনি। ঠিক আছে। আমার নাম আরোহী জান্নাত। সাদমান আদ্দিন। আবার সরি, ওই সময় আর এই সময়ের জন্য। ইটস ওকে। তবে গরিবদের সম্মান করতে শেখেন। সব গাড়িতে ওঠ, শেখার কোনো শেষ নেই। মায়ের খাওয়ার বয়স নেই। গাড়িতে না উঠলে মা আজকে শিক্ষা দিবে। থাক ভাই, আমার আর শেখা লাগবে না। গাড়িতে উঠে পড়লাম। আমি অনার্স লাস্ট ইয়ারে। আপনি? একটা কোম্পানিতে জব করছি, ছোটোখাটো একটা পদে। বাবির বাসায় আসে। দেব সাহেব, আপনার আসতে সমস্যা হয়নি তো? না। তা ফটো সেশন কেমন হলো? জীবনে কোনো বিয়ে বাড়িতে ক্যামেরা নিয়ে যাব না। কেন? সবাই মুখে তোষ কিছু মজা মেখে এসে বলে, ভাইয়া ছবি তুলে দেন তো। না, ছবি ভালো হয়নি। তাহলে ছবি ভালো করে তুলতে হয়। কিছু ছবি আছে তোর ভার্সিটির শেষের দিনের। আমি একটু সামনে গেলাম। আমার রুম যদি দেখিয়ে দিতেন। জান্নাত, জান্নাত, ওকে রুম দেখিয়ে দে। চলেন, আমরা 10 কেজি ময়দা মাখি। হুম হুম। মাকে নিত। মোটেও না। হ্যাঁ জানি। আচ্ছা, রুমটা দেখিয়ে দেন, রেস্ট নেব। এই যে, আপনাকে পরে দেখে নেব। রাতে খাওয়া দাওয়া করে ঘুমালাম। পরের দিন আপনি কি বাসায় থাকবেন নাকি বাইরে যাবেন? বাইরে যাব, কিন্তু কিছুই তো চিনি না। আচ্ছা চলেন, আমিও বের হব রেডি হয়ে। জীবনে প্রথম কোনো মেয়েকে দেখলাম সময় মতো উপস্থিত, তাও রেডি হয়ে। আপনার তো আমি চলেন, এখন লেট হয়ে যাবে। একটা ছোট্ট সমস্যা আছে। কি? আসলে গাড়ি বাবা নিয়ে গেছে। আচ্ছা, আমার বাইক আছে আপনার সমস্যা না হলে। কই আপনার বাইক? হ্যাঁ সোহান, বাইকটা দিয়ে যা। এই সোহান আবার কে? আমার বেস্ট ফ্রেন্ড নিজের গার্লফ্রেন্ড দেখতে এসেছিল বাইক নিয়ে। ভাই, তুই এখানে? ভাইয়ার শ্বশুর বাড়ি এইটা। আমার হবু শ্বশুর বাড়িও সামনে। তুই কি সারা রাত এইখানে? পাগল নাকি? ও তো দেখা করতে আসলাম। বাইক দে। এই নে চাবি, সামনের মোড়ে পার্ক করা আছে। আপনার কি বাইক? সামনে আসেন, দেখলেই বুঝবেন। পছন্দ না হলে অন্য ব্যবস্থা করব। আচ্ছা, বিয়ের দিন আপনাকে দেখলাম না যে। আপনার পুরো প্ল্যান গাড়িতে বসে নষ্ট করা শয়তানটাই আমি। কি? ইয়ে মানে, আপনার জন্য আমার মরিচের শরবত খাওয়া লাগছে। এই যে এটা আমার বাইক। ড্যাং 50। একটু দাম দিতেন সামনের দিকে। নো ওয়ে। কেটিএম? কেন, আমাকে থেকে কি ফকির মনে হয়? না, তবে আপু বলেছিল আপনি নিজের টাকায় চলেন। হ্যাঁ, কোম্পানি থেকে যা বেতন পেয়েছি এই কয়েক মাসে তাতেই হয়ে গেছে। চলেন এখন বাইকে উঠে। কোথায় যাবেন? ভার্সিটিতে। দৌড়ে বসেন। জান্নাত তো দৌড়ে বসলো, আমিও একেবারে স্পিডে তুলে ভার্সিটিতে। এত জোরে কেউ চালায়? সুন্দরী বিয়ান থাকলে তো একটু মাথা খারাপ হবেই। ফ্লার্ট করছেন? না 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 না, কি যে বলেন না, আমি আর প্লাট দুই দুনিয়ার দুই জিনিস। হঠাৎ কিরে জান্নাত, এটা কে? যাই হোক, সমস্যা কেন? আচ্ছা প্রতীক সাহেব, আমার একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে 45 মিনিট। আপনি ক্যাম্পাসে ঘুরে দেখেন। আচ্ছা, সমস্যা নেই। জানাতে ক্লাসে। তুই যেভাবে আসলি মনে হচ্ছে তোর বয়ফ্রেন্ড। হয় নাকি? তবে হলেও খারাপ না।
কিন্তু ইলিয়াসের লোকজন? কি বলবে আমার বেয়াই? ক্যাম্পাসে এক কোণায় বসে আছি, হঠাৎ করে কোথা থেকে দূরে ছেলে এসে, কি রে, তোর সাহস অনেক যে, আমাদের ভাবিকে বাইকে নিয়ে ঘুরছিস, চাবি দে। আরে ভাই, আমার আত্মীয় হয় তাই নিয়ে এসেছি, অযথা ঝামেলা কইরেন না। আমাকে চিনিস? আমি কে? ইলিয়াস ভাইয়ের লোক, বাইক দে। দেখেন ভাই, ইলিয়াস ভাইকে আমি চিনি না, তবে আমি কে সেটা ওকে জানানো দরকার। আচ্ছা, আমি যদি আপনাদের দুজনকে মারি তাহলে কি আপনাদের ভাই আসবে? আমাদের মারবি? তাও তুই? নিজের মায়ের আসল সন্তান হলে আয়। মা বাবাকে টানা ভুল হলো তোর। কোটটা কোলে বাইকের উপরে রাখলাম, হাত বাস করে। আয়, আমার মা বাবা ঠিকই আছে, তবে আজ ইলিয়াসের চামচগুলো ঠিক থাকবে না। আয় দেখি। তুই আজই শেষ। ওরা মারতে আসলে আমি একজনকে ঘুষি মারি, আরেকজন আমার কলার ধরে আমাকে ধাক্কা দেয়। আব্বে, ইয়ার শার্টটা নতুন কিনেছি, শার্টের দাম তো দে। গরম মাথায় দুইটাকে মারলাম, মারতে মারতে প্রায় অজ্ঞান করে ফেলছে। এ থেকে জান্নাত, ইলিয়াসের লোকজনকে তোর বিয়াই তো অনেক মারছে। কি? আরে দুইটার অবস্থা অনেক খারাপ, তবে তোর বিয়াইকে কলেজের সবাই হা করে দেখছে। ওদের মারলে তো হা করেই দেখবে। সিনেমার মতো শার্টলেস হয়ে মারামারি করলে তো দেখবেই। মানে? এসে দেখ। জান্নাত এসে থেকে আমি বাইকের উপর থেকে কোট নিচ্ছি। জান্নাত জেনেও না জানার বান করে। কি করছেন এখানে? আপনার জামা কাপড় এই হাল কেন? আমার কি দোষ? দুজন ইলিয়াসের না কিলিয়াসের চামচে এসে ঝামেলা শুরু করলো। আমার তো শখের শার্টটা নষ্ট করে দিল, আর আমার মা বাবা নিয়ে কথা বললো। আমি কি করব? তাই বলে মারামারি? মারামারি মানে তো মারা আর মায়ের খাওয়া, কিন্তু এখানে তো শুধু মায়ের খেয়েছে। হঠাৎ প্রিন্সিপাল, কি হচ্ছেটা কি এখানে? আসলে স্যার, এটা ভার্সিটি, গুন্ডামি করা জায়গা না। তাহলে ভার্সিটিতে গুন্ডা ঢুকে কিভাবে? তুমি আবার কে? আমি প্রতীক, এসবি সফটওয়্যার কোম্পানিতে কাজ করি। পরের বার যদি কলেজে ইলিয়াসের চামচা বা ইলিয়াস নিজে কোনো ঝামেলা করে তবে খবর আছে। আমাকে হুমকি দিচ্ছিস? আমার ছেলে তোর কোম্পানির ম্যানেজার, এখনই তোর চাকরি দেখছি আমি। হ্যালো সাব্বির, তোর কোম্পানিতে প্রতীক নামে যে ছেলেটা চাকরি করে তাকে বের করে দে। সম্ভব না। কি বললি তুই? আমার মুখের উপর কথা? প্রতীকের বের করে কথা ভাবলে আমার চাকরি থাকবে না, কারণ প্রতীক আমার বস, বাসার সাহেবের ছোট ছেলে। তুমি বাসার সাহেবের ছেলে? হ্যাঁ, সরি বাবা, আসলে নকল বুঝি না। এরপর থেকে কলেজে গুন্ডারা গুন্ডামি করলে খবর আছে। আমার শার্টটা নষ্ট করে দিল। চলুন কোথায়? শপিংয়ে। এইভাবে সারা রাস্তা তো চলা যাবে না। সমস্যা কি? সমস্যা হচ্ছে কোটে বোতাম লাগান, অনেক শো আপ করেছেন। আচ্ছা, চলুন এবার। আপনার ক্লাস? স্যার চলে গেছে। আচ্ছা, ওরা বলছিল ওদের বাবিকে নিয়ে করছে। আপনি বিয়ে করছেন নাকি? আর বলেন না, এলাকার পাতিমাস্তান ইলিয়াস সারা দিন জ্বালায় আমাকে। কোনো ছেলের সাথে আসলে তার সাথে ঝামেলা করে। কত কেয়ার করে আপনার, নিজের ভালোবাসা কারোর সাথে শেয়ার করবে না। চলে এসেছি। এছাড়া শপিং মল ছিল না। আজ আমি শেষ। ভিতরে গিয়ে ওনার জন্য কালো শার্ট দেন তো। কিন্তু আমি তো সাদা শার্ট পরেছিলাম। এখন কালো পরেন, এখন চুপ। দুইটারে তো মারার পরও কোনো দাম নেই। এই যে এটা পরে নিন। আমি ট্রায়াল রুমে যাব, হঠাৎ কেউ আমার কান ধরলো। উফ বাবা, ছাড়ো। শার্ট ছাড়া কোট পরে মেয়ে মানুষ ইমপ্রেস করা হচ্ছে? আরে সে অনেক লম্বা কাহিনী। বাবির বোন জান্নাত সামনে আছে, ওর সাথে কথা বলো, আমি আসছি। আরে দাঁড়া না, তোর মা সামনেই আছে, তোকে দেখে নিক। আচ্ছা, আমিও বলবো। কি? গত রাতে আপনার পার্টির কথা। মাফ কর বাপ। এখন গেলাম, ড্রেস চেঞ্জ করে আসছি। চেঞ্জ করে এসে দেখি বাবা চলে গেছে। আপনার বাবা ছিল ওইখানে? জানি। এখন দেখতে সুন্দর লাগছে। ও ধন্যবাদ। বাসায় চলেন। বিল? আমি দিয়েছি। কেন? আমার কারণে সব হয়েছে তাই। আরে পাগল নাকি? আমার বদ অভ্যাস আছে মারামারি। আচ্ছা চলেন। আপনার গার্লফ্রেন্ড রাগ করে না এইভাবে চলাফেরা করলে? আমার গার্লফ্রেন্ড নামের কেউ নেই। কেন? আমি খারাপ বলে? কে বলেছে? আপনি আমাকে এখনো চেনেন নাই। আমার মতো খারাপ মানুষ হয়তো আর নেই। বাসায় চলেন, এসেছি। আপনি কোথায় যাচ্ছেন? পার্ক করে আসি। আমি চলে গেলাম।
জান্নাত আমার বলা কথাগুলো ভাবতে শুরু করলো। চলে গেল আরও কয়েকদিন। এই কয়েকদিনে আমি আর জান্নাত ভালো বন্ধু হয়ে গেছি। জান্নাত আমার সাথে ইয়ার্কি করে, আমিও। যেমন একদিন সকালে জান্নাত আমাকে ঘুম থেকে ডেকে উঠালো। আজকে আপনি? আপনার জন্য কফি। ধন্যবাদ। কফিতে চুমুক দিতেই, ওয়াক, তো কফিতে চিনি দিয়েছেন নাকি লবণ? নতুন রেসিপি, বিট লবণ। ঠিক হলো না। আমিও দুলাভাইয়ের কাছ থেকে টাকা নিতে চেয়েছিলাম, টাকার বদলে পেলাম মরিচের শরবত। এরপরে কি খাওয়াবো বুঝতেও পারবেন না। পচা টমেটো সস, মরিচের কাবাব, ঠিক নাই? বাসায় আসার পর আমি আবার অবশ্য বাসা করতে শুরু করলাম। এই কয়েকদিনে অনেক আনন্দ হয়েছে। 2 মাস পর। দেওরা, একটা কথা ছিল। কি? আজকে জান্নাত আসবে। তো না মানে, যদি ওকে নিয়ে আসতে। এটুকু রাস্তা নিয়ে আসতে হবে? বাবার ট্রান্সফার হয়েছে, কিন্তু জান্নাতের ভার্সিটি চেঞ্জ করা হয়নি, তাই একেবারেই এই বাসাতে আসবে। আচ্ছা, আমি নিয়ে আসবো। ধন্যবাদ। অফিসে গেলাম। তোমাকে তো মা বাবা কখনো কাজ করতে দেয়নি, তাহলে তুমি সব কাজ করো কেন? সব কথা জানতে হয় না। আমি তোর বড়? তাহলে করতে থাকো। বাসায় মা বাবার সাথেও কম কথা বলে। সেটারও কারণ আছে। এখন লেট হচ্ছে। বাই। আমি যাওয়ার পর মা, প্রতীকের কি হয়েছে? সে অনেক কথা। আমি জানতে চাই। সব দোষ আমার, তাই। কি হয়েছিল? আজ থেকে 1.5 বছর আগে একদিন সারা দিন ওর খোঁজ খবর নাই। ওই দিন তোদের 2 ভাইকে কোম্পানিতে পরিচয় করে দেওয়ার কথা ছিল, কিন্তু ও বাসায় আসতে রাত করে। সারাদিন ফোন বন্ধ ছিল। ও আবার ওর বাবার অ্যাকাউন্ট থেকে টাকাও পাঠিয়েছে। সব দেখে তোমার শ্বশুর অনেক রেগে যায়। সব সময় তো আমার টাকা নষ্ট করবে। কখনো ইনকাম করেছিস? কত কষ্ট হয় জানিস? মা, তুমি আমার কথাটা শুন। কি শুনবো? কোনো দায়িত্বজ্ঞান তোর নাই? তোর ভাই আর তোর বাবা সারাদিন কষ্ট করে ইনকাম করে, আর তুই সারাদিন তা নষ্ট করিস। গিয়েছিলাম ভাইয়ার কাজে, তাই দেরি। ভাইয়ের বন্ধু নেহাল ভাইয়া অ্যাক্সিডেন্ট করেছে। ভাইয়া যেতে পারবে না, তাই গিয়েছিলাম। এই নিয়ে এত বড় কথা? আসলে সমস্যা নাই, আপনাদের কিছু বলবে না। বোঝানোর জন্য ধন্যবাদ। এরপর থেকে আমাদের সাথে কথা কম বলে। যদি তোমার শ্বশুরের অফিস বা শপিং মল হয়, তবে শুধু ভালোভাবে কথা বলে, যাতে ওর বাবার অসম্মান না হয়। মাঝে মাঝে যে দেখি আপনাদের সাথে ইয়ার্কি করে। রবিনের জন্য, রবিন জানলে এইভাবে কষ্ট পেত যে ওর জন্য সব হয়েছে, তাই রবিন আশেপাশে বা কলে থাকলে তখন স্বাভাবিক হয়ে যায়। এত কিছু হচ্ছে বাসায়? এরপর থেকে ও ওর বাবার কোম্পানিতে চাকরি করে, তাও বেতন নিয়ে। ওর বাবার দেয়া বাইক না নিয়ে নিজের কেনা বাইক ব্যবহার করে। অন্যদিকে আমি অফিসের কাজ শেষ করে জান্নাতের ভার্সিটির সামনে আসলাম। কিছুক্ষণ পর, আচ্ছা, এখানে গার্লফ্রেন্ড নাকি? ওই জিনিসটা আমার নেই। তাহলে? বাবির বোন নাকি বাসায় শিফট হবে, তাই তাকে নিয়ে আসলাম। ও মা, আমার জন্য নাকি স্যার নিজে এসেছেন? তাহলে চলে যাই? তা কখন বললাম? আচ্ছা চলেন। বাসা থেকে কিছু জিনিস নিতে হবে। আপনাদের বাসায় যাব। একটা কথা বলবেন? কি? আপনি সারাদিন এত অফিসে থাকেন কেন? আমি অফিসে থাকি, তা আপনি জানেন কিভাবে? আপুর কাছে আপনার কথা জিজ্ঞাসা করলেই অফিসে। কাজ থাকে তাই। আপনারও তো বয়স কম হলো না, বিয়ে কবে করবেন? ভাবিনি কখনো, যেদিন সুযোগ পাবো। আজকে আপনাকে আলাদা লাগছে। কারণ আমি আলাদাই। কয়েকদিন সবার সাথে মিশে চলবো, কাউকে প্রমিস করেছিলাম, আর প্রমিসের সময় শেষ। এমন কেন আপনি? সবাই মনে করে বড় লোকের ছেলেরা সব সুখ পায়। তারা একটা জিনিস পায় না, ভালোবাসা। সবাই টাকার পেছনে ছুটে। আমি ক্লাস 3 থেকে কানাডায় ছিলাম, কারণ আমাকে উচ্চ শিক্ষিত হতে হবে। আমি না একটা সাধারণ জীবন চাই, যেখানে শুধু ভালোবাসা থাকবে। আমি চেষ্টা করেছি, কিন্তু প্রতিবারই বিফল হয়েছি। পাবেন পাবেন, সবাই ভালোবাসার মানুষ পায়, আপনিও পাবেন। আজকে আপনাকে গতদিনের চেয়ে ভালো লাগছে দেখতে। মানে? গতদিনের শার্ট ছাড়া কোট থেকে ভালো। আপনার ইলিয়াসের কি খবর? আমার ইলিয়াস মানে? আপনার ইলিয়াসই তো। আমার ইলিয়াস আপনার ভয়ে আমার আশেপাশেও আসে না। কেন? এই বাদরের দলে মারামারি করার মতো দুজনই ছিল, বাকিগুলো ওই দুটোকে দেখে পালিয়েছে। ইস, আমার জন্য মিস হয়ে গেল।
বেঁচে গেলাম আপনার জন্য। তাহলে টিট পাওয়া আছে বাসায় এসে। ভাবি, আমি ঘুমোতে গেলাম। এই অবেলায়? রাতে কাজ আছে একটু, আমার রুমে চলে আসলাম। অন্যদিকে একটা সত্যি কথা বলতো, কি? প্রতীককে পছন্দ তোর? এই কথা কেন মনে হলো? ওর বাইকে যেভাবে বসেছিলি। তোমার দৌড়া, যেমনি চালাও। তোর ভাব ভালো না। আমার ওই কিউট দেবরটার জীবন নষ্ট করিস না। তোকে তো আমি, দাঁড়া, দুলাভাইকে তোর বয়ফ্রেন্ডের কথা বলে দিব। আমার বয়ফ্রেন্ডকে এই বয়ফ্রেন্ডের কথা বলবি? তার মানে? রনি আর আমার 8 বছরের রিলেশন ছিল। শয়তান, ডাইনি, কুত্তি, আমাকে বললে যে সুইসাইড করবে। আমি জানতাম না যে রনির সাথে আমার বিয়ে। তাহলে কেমনে কি? সব শয়তানি প্রতীক করেছে। আমার বাসায় ওর বাবা মাকে পাঠিয়ে বিয়ে ঠিক করেছে। ছেলের জায়গায় আরেকজনের ডিটেলস দিয়েছে, আর শেষে তো বিয়ে। ওনার মাথায় পরতে পরতে বুদ্ধি। ওনার এত সম্মান? সামথিং সামথিং, হ্যাঁ? আরে না, বুঝি বুঝি, সব বুঝি। ভালো বুঝিস। এতক্ষণ দুই বোন রুম গোছাচ্ছিল আর আড্ডা দিচ্ছিল। অন্যদিকে আমি সব রেডি। হ্যাঁ, রেডি। কাল রাতে সব শেষ করতে হবে, আর কোনো ভুল হলে যে করবে সে শেষ। ওকে বস। আপনি এত রাতে ছাদে? ঘুম আসছিল না আর কাজও আছে, তাই। সব শেষ মানে? কালকে একটু বড় ডিলের কাজ আছে, না হলে বুলকারের চাকরি শেষ। আচ্ছা, আপনি কখনো কাউকে ভালোবেসেছেন? না, তবে কাউকে অনেক ভালোবাসতে চাই, হারিয়ে যেতে চাই তার ভালোবাসার অতল সাগরে। ছোট্ট একটা সংসার, যেখানে আমি, সে আর কেউ থাকবে না, যেখানে কেউ টাকার জন্য পরিবারকে অবহেলা করবে না। আচ্ছা, আপনি কাউকে ভালোবাসেন, আর কোনো কারণে যদি আপনার কাছে দুটো অপশন থাকে, এক, ভালোবাসার মানুষকে নিয়ে পালাবেন, আর দুই, নিজের পরিবারের কাছে থাকবেন, আপনি কি করবেন? জানি না, তবে সব পরিস্থিতি বুঝে করব। এদিকে আমার কথা পিছন থেকে বাবা শুনছিল। বাবা রুমে এসে, তুমি জানো প্রতীক আমাদের কেন ইগনোর করে? হ্যাঁ, ওই সময়। ওই সময় না, আমরা টাকার পেছনে ছুটে সারা জীবন ওকে সময় দিইনি। রবিনকে তো তাও একরকমভাবে মানুষ করেছি। প্রতীককে তো হোস্টেলে দিয়েছিলাম, তাও কানাডায়। একবারও ভাবিনি এত টাকা কি করব। ভেবেছি আমার মতো আমার ছেলেরাও টাকা কামাবে। প্রতীক তো সবসময় শুধু একটু ভালোবাসা খুঁজতো। এসব তোমাকে কে বলল? কেউ না। কি হয়েছে বলো তো? ছাদের সব বলল। আচ্ছা, প্রতীককে যদি আমরা এখন সময় দিই, হয়তো ও আমাদেরও ভালোবাসবে। এদিকে আচ্ছা, কেউ যদি আপনাকে প্রপোজ করে? হয়তো হ্যাঁ বলে দিব। আই লাভ ইউ। এটা আবার কোন ধরনের আর কি? আমি সত্যি আপনাকে ভালোবাসি। কবে থেকে? জানি না, তবে আপনাকে একটু দেখলে আমার যতটা ভালো লাগে, আপনি ছাড়া ততটাই খারাপ লাগে। বিয়েতে আপনাকে দেখার পর থেকে আমি কখনো নিজের ভবিষ্যতের কথা ভাবলে আপনার কথাই মনে পড়ে। আজকেও সারাদিন ভেবেছি, মনে করেছিলাম আবেগ, কিন্তু এটা অনুভূতি। আমি চাই না আপনার জীবনটা নষ্ট হোক। আমি চাই আপনার সাথে থেকে নষ্ট হলেও আপনার সাথে থাকতে। কালকে আপনার জীবনের বড় কোনো ডিসিশন নিতে হতে পারে, তখনই বুঝবো। আজকে ঘুমান, আমাকে ভালোবাসলে কালকে আমাকে পাবেন। আমি চলে আসলাম পরদিন সকালে। আন্টি, প্রতীক সাহেব কই? ও তো সকালেই বের হয়ে গেছে। কেন? ও আমাদের উপর রেগে আছে, জানোই তো, ওই জন্যই। এদিকে আমি আমার কাজ করছি, সব স্টেপ শেষ। আজ রাতে অনেক বড় কিছু হবে। রাতে সব রেডি। ইয়েস স্যার। সার্ভার হ্যাক করতে সময় লাগবে 20 মিনিট, আর ওদের ব্যাক আনতে লাগবে 1 ঘন্টা। আমাদের হাতে 1 ঘন্টা আছে। সবার আগে একজন সিসিটিভি ফুটেজ নষ্ট করবে, এরপর ওদের প্রত্যেকটা ডাটা ডাইরেক্ট সরকারি সার্ভারে আপলোড করবে, আর শেষে সবগুলোকে শেষ করে দেবে। কোনো প্রমাণ রাখা যাবে না। স্যার, যদি কিছু বেঁচে যায়? তাহলে তোমাদের আস্ত রাখবো না। এতক্ষণ কি হলো না বুঝলে বলি। আমরা হ্যাকার্সদের একটা গ্রুপ, আমরা আর্মির হয়ে কাজ করি, তবে অনেক কম। যখন সাইবার সেল কাজে ব্যর্থ হয় তখনই আমরা কাজ করি। তবে আমাদের ভেতর আমি ছাড়া আর্মি কাউকে চিনে না। সব কাজ আমার নামে আসে। কাজ শেষ করে আমি রুমের বাইরে এসে দেখি বাবা মা দাঁড়িয়ে। তোকে সময় দেনি জীবনে, তাই বলে এত বড় কাজ করবি? কি করলাম? কি করিসনি, গুন্ডা হয়ে গেছিস একটা। আজকে কাকে মারলি সত্যি করে বল। কাউকে মারিনি আমি। ঠাস ঠাস, আমি নিজে শুনেছি তুই কি বলেছিলি। থাক, তোকে কিছু বলবো না।
তুই আমার ছেলে না, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। ভালো, সব সময়ের মতো আজও রাগের মাথায় ডিসিশন নিয়ে ভুল করলেন। একবার খোঁজ নিয়ে দেখতেন আসল কাহিনী কি। তা করবেন কেন? আপনার তো টাকা আর সম্মান বড়। আপনার বের করা লাগবে না, আমি চলে যাচ্ছি। তবে যেদিন সত্যটা জানতে পারবেন সেদিন খুঁজে দেখেন। জান্নাত, আপনি আমাকে নাকি ভালোবাসেন? আমার সাথে যেতে পারবেন? হ্যাঁ পারবো। এমন সময় আমার ফোনে কল এলো। হ্যালো। থ্যাঙ্কস প্রতীক, তোমার জন্য ওরা এই সিক্রেটগুলো বাহিরে পাচার করতে পারেনি, না হলে আমাদের একমাত্র স্যাটেলাইটটা ওরা নষ্ট করে দিত। এটা আমার ডিউটি ছিল স্যার। তুমি ইচ্ছা করলে আর্মি জয়েন করতে পারো। না স্যার, আমি আমার পরিবারকে সময় দিতে চাই। বাই স্যার। কে কল দিয়েছিল? বাংলাদেশের আর্মির চিফ, সে জানে আমি গুন্ডা, তাই আর কি। মানে? আমি আর্মির জন্য কিছু কাজ করি, তাও হ্যাকিংয়ের। সেইটা আপনার স্বামী শুনে এতক্ষণ আমাকে কথা শোনালো। জান্নাত চলো। কোথায় যাবি? আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আর জান্নাত আর আমি একে অপরকে অনেক ভালোবাসি। সরি, আসলে রাগের মাথায়। রাগ আমারও হয়, অনেক রাগ। ছোটবেলা থেকে পুষে বেড়াচ্ছি, রাগ আমিও দেখাতে পারি। আপনার ভাই আমার সাথে যা যা করেছিল তারপরও রাগ দেখায়নি, তবে আজ আর না। এটা কেমন বেয়াদিবি? এই শিক্ষা দিয়েছি তোকে? শিক্ষা দিয়েছেন কখনো? আমি নিজের মতো করে বড় হয়েছি। নিজের সব যখন নিজেই দেখা লাগে তখন। আচ্ছা, একটা কথা বলেন, সন্তানকে কষ্ট বোঝানোর দরকার, তাই বলে কি এত? সরি সব কিছুর জন্য। তোকে সময় দিতে পারিনি, তোকে বুঝতে পারিনি সব। এরপর আবার এত এইরকম করবেন? কখনই না। আমার বিশ্বাস হয় না। আঙ্কেলের বিশ্বাস আমি করাচ্ছি, কাল সকালে সব বিশ্বাস করবে। তুই চল ঘরে। আমার কান ধরে টানতে টানতে। হচ্ছেটা কি? মা বাবা সরি বলার পরও অ্যাটিটিউড দেখানো, আজ তোমাকে দেখাচ্ছি। তোকে? এখনও গালি দেয়নি। এই কয়েকদিনে এত ইমোশনাল কথা শুনেছি যে নিজের ইমোশনাল সব মরে গেছে। তাই আমার কান ধরতে হবে? মুরগি বানায় রাখবো? এত সাহস আপনার? আপনি মানে তুমি বলো। একেবারে তুমি বলা? বলবি কি না? একটু সময় দাও তো। কাল সকাল থেকে যেন মা বাবার সাথে ভালো ব্যবহার করা দেখি। আর হ্যাঁ, লাভ ইউ মা। এই মায়া কি করে কিছু তো বোঝা যায় না। এদিকে আমার প্ল্যানও সফল। মা বাবাকে তাদের ভুল বোঝাতে পেরেছে। আসলে বাবাকে ইচ্ছে করে কনফিউজ করেছি যাতে চিল্লায় আর আমাকে কিছু বলে, যাতে আমি আমার মনের কথাগুলো বলতে পারি। আর জান্নাতের টেস্টও হয়ে গেল। ও যদি না করতো তবে জীবনও ওর সাথে কথা বলতাম না। এরপর হয়তো আর আমার জীবনে এত পেয়ারা থাকবে না। এমন সময়। জানিস না কি খবর? কি? সোহান ওর গার্লফ্রেন্ডকে দেখতে গিয়ে ধরা পড়েছে। বলো তো, এবার সোহানের বাপ জানবে, তারপর উনি যা বুঝে। হালাই মরলে ভালোই হবে। 40 তো খামু। 40 বিরিয়ানি রান্না করতে কমো। তোর প্ল্যানের কি অবস্থা? সকালে বুঝে যাবে। আর জান্নাত? ওরা বুঝাইতে তো পারি না। সব বল। সব বললাম। তুই নিজেই তো ওকে লাইসেন্স দিয়ে দিলি। ওহ শিট। তোমার ও 40 খাওয়ার ফিক্স। ভাই, এখন আমার কি হবে? যা করার তা তো জান্নাত করবে। এইটা আমার সাথে চিটিং। চিটিং হোক আর না হোক, কংগ্রাস। কালকেই ট্রাই চাই। পরদিন সকালে। আর কত ঘুমাবি? ওর ঘুমাতে দাও, কাল এমনিও ঘুমাইছিলাম দেরিতে। উঠবি না ঝাড়ু আনবো? খেলবো না আমি। ওর তো, তোর বাপ ওয়েট করতেছে। কেন? খাবে তাই। আচ্ছা যাও, ফ্রেশ হয়ে আসছি। সকালে রাতের প্রভাব দেখতে পাচ্ছি। আহা, এই কাজ আর কয়েক বছর আগে করলে মা বাবা আরও আগে সোজা হয়ে যেত টেবিলে। তুই নাকি জান্নাতকে বিয়ে করবে? হ্যাঁ করবো। ওর বাবা কি রাজি হবে? সেটা আপনি দেখবেন খাওয়া দাওয়া শেষে। একটু বাইরে আসো তো। কি দরকার? আমার বান্ধবীর বিয়ে, তাই যাব। তা যাও না। তুমি আমার সাথে আসবে? আচ্ছা, বিয়ে মানে? তো এর আগেও অনুষ্ঠান ছিল, সেগুলো তো জাননি কেন? কারণ ওর বিয়ে কাল রাতে ঠিক হয়েছে। আপনি চলে যান, আমি সময় পেলে আসবো। আসবি নাকি? আপনি কি? দেখাচ্ছি। আপনার নজর ভালো না। আরেকবার আপনি বলো, তারপর দেখাচ্ছি। কি দেখাবেন? মায়ের কাকে বলে চিনো? হ্যাঁ চিনি, গতদিন দিলাম যে। আমি একবার তোমাকে দিব, এখন রেডি হও। আচ্ছা রেডি হচ্ছি। রেডি হওয়ার পর? চুলে জেল, ব্লেজার, এত কিছু। মেয়ে পটাতে যাচ্ছ? হুম। না, আপনি আছেন তো?
আবার আপনি? সরি তুমি আছো তো? মনে থাকে যেন। আজকে আর বাইক নিলাম না, গাড়িতে যাচ্ছি। জানাত আমার চুলগুলো নষ্ট করে দিল। কি করলে এটা? এখানে কেউ যাতে নজর না দেয়। এই শার্টটা পরো। আমি দেখি আমার থেকে 2 সাইজ বড় শার্ট, এত ঢিলা। বডি দেখানো লাগবে না এত। ব্লেজার গাড়িতে থাক। আবার ফ্রেশেরও 12টা বাজালো। আমি চুপ করে আছি। বিয়ে বাড়িতে চলে এলাম, কিন্তু ভিতরে এসে দেখি সোহানের বাবার সামনে দাঁড়িয়ে। আরে প্রতীক যে, সকাল থেকে তোমার ফোন বন্ধ যে? আসলে আঙ্কেল, রাতে একটু কাজ করছিলাম। যাই হোক, তোমার বন্ধু তো কাল রাতে সিয়াম যা বললো আঙ্কেলও বললেন। তাই আজ ওর বিয়ে, তা তুমি এখানে? আসলে আঙ্কেল, খানের বান্ধবীর সাথে এসেছি। তোমার কি হয়? আমার বিয়েনার হবু বউ। এ তো আরো ভালো। তা আজ এইরকম পোশাকে কেন? আন্টি জোয়ান বয়সে যে জন্য আপনাকে বাইরে যেতে দিত না, সন্দেহ, ভয়, হিংসে। তোমার আব্বু আসছে, ও দেখলে জোশ হবে। আঙ্কেল আর আব্বু ছোটবেলার বন্ধু। একটু এদিকে আসো। যাও, বৌমা ডাকছে। আচ্ছা আঙ্কেল, সোহান কই? উপরে ঘরে আছে। জান্নাতের কাছে এসে বলো। এই যে এরা আমার ফ্রেন্ডস, ইরা, মায়া, বর্ষা, বিয়ের কোণে নাদিয়া, আর এই হলো প্রতীক, আমার হবু বর। এই খ্যাপ, পোশাক দেখছিস? পোশাক দেখে এইভাবে কথা বলা ঠিক না। আমার দাদাকে দেখছিস? তাহলে এই জন্য আমার ড্রেস চেঞ্জ করলে ভালো। আসলে থাকো, আমি গেলাম। আমি গাড়িতে চলে আসলাম। হঠাৎ পিছন থেকে কেউ কাঁধে হাত দিল। আমি দেখি সোহান। এইখানে কি? ভেতরে চল। শালা আমাকে না জানিয়ে। কাল রাতে ওর বাপ প্রথমে চা মাইর দিছে ভাই, ফোনটাও গেছে। এখন মুড অফ না করে আয়। আরে দূর, মুড অফ কর। আমি তো মুখ ধোয়ার জন্য কিছু খুঁজতেছি। আরে আয় তো। আমি তুই সিয়াম সব সেম ড্রেস পরবো ঠিক করেছি। সেম কই পাবো? কেনা হয়ে গেছে। সিয়াম তোকে আনতেও গেছিল। দেখে তুই এখানে। চল তাহলে। শার্টটা তো পরে নে। দাঁড়া, আগে শার্টটা পরলাম, তারপর সোজা সোহানের রুমে। এটা কি করলি তোরা? তোর বোনের হাজবেন্ডের বাসার সাহেবের ছেলে, আর এই খ্যাত। ও বাসার সাহেবের ছোট ছেলে। আমি ওকে জোর করে এইভাবে এনেছিলাম যাতে বিয়েবাড়ি কোনো মেয়ের নজর না পড়ে। তাই বলে তোরা ওকে এত অপমান করবি? দেখ প্রতীক গেল কোথায়। তোদের আমি দেখে নেব। এদিকে সোহানের রুম থেকে 3 জনে শেরওয়ানি পরে বিয়ের আসরে উপস্থিত। দেখি বাবাও চলে এসেছে। তুই এখানে? তাহলে বৌমার সাথে কে? তোমার বৌমা এসে বাড়িতেই আছে। তা তোরা এই ড্রেসে কেন? আমরা 3 বন্ধু একরকম পরব তাই। তাহলে আমরা দুজন বাকি কেন? তোর আর আমার জন্য সেম স্যুট আছে, চল। দেখেছিস, আমাদের চেয়েও বেশি অ্যাডভান্স। কিছুক্ষণ পর কাজিন এসে কনফিউজড কে বর। আমরাও মজা করলাম। শেষে বিয়েটা হয়ে গেল। রাতে সোহান ওর বাসর করে। আমি চাঁদে আমার পিছনে লাইন মারছে। সরি। কেন? আমার জন্য তোমাকে ওরা কথা শোনালো। তোমার তো সন্দেহ শেষ হয় না। আর কখনো এমন করব না। সবসময় তো মেয়েরা এই কথাই বলে। আমি সত্যি বলছি। যদি এরপর কখনো এমন করো, তবে সেদিন সবাইকে ছেড়ে চলে যাব। আমাকে আর খুঁজেও পাবা না। প্লিজ এমন কথা বলো না। আমি আর কখনো এমন করব না। আর তোমার ওই বান্ধবীরা যেন আমার আশেপাশে না আসে। আসবে না। ওদের তোমার আশেপাশেও আসতে দিব না। মনে থাকে যেন, না হলে। বিয়ে বাড়িতে কিছুই তো মাথায় আসলো না। বরের মতো ড্রেস কই পেলা? আর বরের সাথে তোমার সম্পর্ক কি? বর আমার বেস্ট ফ্রেন্ড সোহান। আর এটা প্ল্যান ছিল যে সেম পরব। আচ্ছা এখন ঘুমাও। 1 বছর পর জান্নাতের অনার্স শেষ। আমার আর ওর বিয়ে ঠিক হয়েছে। 1 মাস পর বিয়ে। আমরা দুজনেই খুব খুশি। কিন্তু হঠাৎ একদিন আমি আর সিয়াম পার্কে এসেছি। সিয়াম ইরার সাথে দেখা করবে। আজকে সিয়াম ইরাকে প্রপোজ করবে। ভাই প্লিজ, কেমনে প্রপোজ করব বলে দে না। আমি কেমনে? প্লিজ প্লিজ প্লিজ। আমি যেদিন তোমাকে প্রথম দেখেছি, তোমার এই কাজল কালো আঁখিতে হারিয়ে গেছে। তোমাকে প্রথম দেখেছিলাম শাড়িতে। সেই শাড়ির আঁচল ধরার অধিকারটাই চাই। চাই তোমার সাথে সারা জীবন চলার অধিকার। তোমার সুখে দুঃখের ভাগীদার হতে চাই। চাই যাতে তুমি আমি একসাথে সারা জীবন চলি। হবে কি আমার বৃদ্ধ বয়সের সম্বল? দেবে কি জীবনে চলার অনুপ্রেরণা? কথা দিচ্ছি সবসময় পাশে থাকবো। আই লাভ ইউ। আরে
কী রে ভাই, চুপ কেন? কতজনকে প্রপোজ করেছিস তাই বল। কাউকে না। একেবারে ফাটিয়ে দিয়েছিস গুরু। কিছুক্ষণ পর ইরা এলো। সিয়ামও আমার বলা লাইনগুলো হুবহু কপি করে বলল। তাদের রিলেশন হয়ে গেল। আমরা 3 জন রেস্তোরাঁয় বসে আছি। তোরা কথা বল, আমি সামনের এটিএম থেকে টাকা তুলে আনি। এদের কার্ড পেমেন্টে নাই। আচ্ছা যাও। সিয়াম যাওয়ার পর আপনার জান্নাতের কি খবর? সামনের মাসে বিয়ে। আমাদের বিয়েটা যে কবে হবে? চাইলে সামনের মাসেই। বা বাবা, আমার হবু বর আর আমার বেস্টি নিজেদের বিয়ের কথা বলছে, চমৎকার। তুমি কখন এলে? কেবলই। আজ না আসলে তো জানতেই পারতাম না যে আমার পিছনে কি চলছে। দেখো তুমি ঠাস ঠাস করে আমাকে 4টা থাপ্পড় মেরে। আমার কিছু জানা লাগবে না। জান্নাত, তুই ভাইয়াকে ভুল বলছিস। এইটুকুতেই ভাইয়া? আরে ভাবি, কখন এলেন? কে ভাবি? চুপ, অনেক হয়েছে। আমি ভাইয়াকে বলছিলাম তোদের বিয়ে কবে, আর আজকে শিয়াম আমাকে প্রপোজ করেছে। তুই তো জানিস আমি ওকে আরও আগে থেকেই পছন্দ করি, তাই বলছিলাম আমার আর সিয়ামের বিয়ে কবে। আর তুই পুরোটা না শুনে ভাইয়াকে যাচ্ছে তাই ভাবে বলে যাচ্ছিস। আর একটু আগে যে প্রপোজ করলো আমার কাছে ভয়েস মেসেজ আছে। আমি ওকে বলেছিলাম কিভাবে প্রপোজ করব তাই বলতে। আপনাকে না কে কি বলল আর আপনি? থাক সিয়াম, আমি আগেই বলেছিলাম আমাকে এত সন্দেহ করলে আমার জীবনে থাকার দরকার নেই। আমি কাউকে জোর করি না। নিজে এসেছে, আবার পুরো রেস্তোরাঁর সামনে অপমানও করেছে। আসলে চুপ, আমি কারো কোনো কথা শুনতে চাই না বলে বেরিয়ে আসলাম। প্রত্যেককে প্রপোজ তুই করেছিলি, ও তোকে জোর করেনি। ও চাইলে ওর হাজারখানি গার্লফ্রেন্ড থাকতো, কিন্তু সে তোর প্রতি কমিটেড ছিল। তুই ওকে সন্দেহ করাটাই বাদ দিতে পারলি না? তুই বল, কেউ যদি বলে আপনার ভালোবাসার মানুষ অন্য কাউকে প্রপোজ করেছে, তাও প্রমাণ সহ, কে ঠিক থাকবে? তারপরও একবার ওর কথাটা শুনতি। এখন কি করব? ও তো আমার সাথে কথাই বলবে না। আমি ওকে অনেক ভালোবাসি রে। টেনশন করিস না, ওকে বোঝানোর চেষ্টা কর। এদিকে আমি, হ্যালো মা। হ্যাঁ বল। বাবা আর ভাইয়াকে বলে দিও আমি লন্ডনে যাচ্ছি। আর হ্যাঁ, অন্য কাউকে বলবা না, না জান্নাত না অন্য কেউ। আমার কিছু কাজ আছে, কাজ শেষ হলেই চলে আসবো। কাজ আছে ভালো কথা, কিন্তু কাউকে জানাবে না কেন? জান্নাত বাসায় গেলে বুঝবা। শুধু এইটুকু বলছি, যদি আমি টের পাই যে জান্নাত তোমাদের কাছ থেকে আমার ঠিকানা পেয়েছে, তবে আমি কিন্তু কখনোই তোমাদের সামনে আসবো না। কি হয়েছে তোর? তোর আওয়াজ এমন কেন লাগছে? ও কিছুই না। কি হয়েছে বল তো? বললাম তো জান্নাতের কাছ থেকে। শোনো, আল্লাহ হাফিজ বলে ফোনটা কেটে দিলাম। জান্নাত বাসায় আসার পর, জান্নাত মা, তোর আর প্রতীকের মধ্যে কি হয়েছে বল তো? আন্টি, আসলে আমার কাছে একটা ভয়েস মেসেজ আছে। প্রতীক কাউকে প্রপোজ করেছে, তার সাথে ঠিকানাও ছিল। আমি ওখানে গিয়ে দেখি আমার বান্ধবী ইরা আর প্রতীক বিয়ে নিয়ে কথা বলছে, তাই আমি সব বলল। আমার আসলে মাথা ঠিক ছিল না। তোর দোষ না রে মা, সমস্যা হলো প্রতীকের অভিমান করে রয়েছে। এখন আমি কি করব? ও বাসায় আসুক, ওর অভিমান ভাঙা। এদিকে আমি লন্ডনের ফ্লাইটে বসে আছি। লন্ডনে আমাদের অফিস কেবলই শুরু হয়েছে, আর সেখানে একটু সমস্যা আছে, তাই যাচ্ছি। দেখি বাবার কল। তুই নাকি জান্নাতের ওপর রাগ করে চলে যাচ্ছিস? হ্যাঁ। দেখ বাবা, ভালোবাসার মানুষকে নিয়ে যদি কেউ ভুল কিছু বলে তাও হারানোর ভয় থাকে। আমাকে কথা বলে আমার খারাপ লাগেনি, লেগেছে ও আমাকে সবার সামনে থাপ্পড় মারার আগে আমার সম্মানের কথা ভাবলো না। ওর রিয়্যাক্ট করা ওর ভালোবাসা দেখায়, তবে ওর থাপ্পড় মারাও যে আমাকে কতটা সন্দেহ করে তাই দেখায়। আমার দরকার নেই এমন সন্দেহবাদিক বউ। তুই বিদেশে যাবি না? আমি যাবই। এত জিদ করিস না বাবা, মেয়েটা কান্না করতে করতে শেষ। আমার কান্নার তো কোনো দামই নেই। বাচ্চা আমায় ও। বাচ্চা না চাই। আচ্ছা, আমার ফ্লাইটের ওয়ার্নিং দিচ্ছে, রাখো। লন্ডনে চলে আসলাম। ওদিকে জান্নাত কোনোভাবে জানতে পেরেছে আমি ওর উপর রাগ করে চলে এসেছি। ওর কান্না আরও বেড়ে গেছে। লন্ডনে আমি অফিসে এলাম। আমার কেবিনে যাচ্ছি এমন সময়, এই যে কারো কেবিনে ঢোকার আগে অনুমতি নিতে হয়, জানেন না? আপনি কে? এই অফিসের মালিকের হবু বউ। আপনি রবিন সাহেবের বউ, মানে হবু বউ? আরে না, আমি রবিন সাহেবের ছোট ভাই প্রতীকের হবু বউ। কোম্পানির সব কিছু আমিই দেখি।
স্যার আপনি এখানে? তোর স্যার কে? আরে তোর সামনে প্রতীক স্যার। কি? ইনি কে? স্যার উনি আমার বোন, আপনার পিএ। উনি তো বললেন। আসলে স্যার আমি বলেছিলাম কেউ যেন কেবিনে না যায়, আর ওর একটু গাল গল্প দেওয়ার স্বভাব আছে। আসলে গল্প দেয় অনেক। আচ্ছা, আপনি মিটিংয়ের ব্যবস্থা করুন। কি মেরে বাবা, আর একটু হলে তো আমাকে নিচের বর বানিয়ে ফেলতো। কি বাচ্চা বেঁচে গেছি, বাপরে বাপ। হঠাৎ দিকে হোয়াটসঅ্যাপে কল আসছে। জি বলেন। আমি আসলে বুঝতে পারিনি ওই সময় কি হয়ে গিয়েছিল। আমার কাছে ভয়েস মেসেজ আছে, তার উপর আবার তোমাদের কথাবার্তা শুনে আমি আসলে কথা শেষ? আমি ইরা বারবার বলার চেষ্টা করছিলাম, আর আপনি পুরো রেস্টুরেন্টের সামনে আমাকে মারার আগে আমার সম্মানের কথাটা ভাবতেন। আমি আপনার জন্য সব করতে পারি, কিন্তু আপনি সন্দেহ ছাড়া কী করতে পারেন? সরি বললাম তো, সত্যি বলছি, তোমাকে ছাড়া বাঁচবো না আমি। প্লিজ ফিরে এসো। এরপর কী হবে? আপনাকে মাফ করব, আপনি আমার সাথে ভালোভাবে চলবেন। আবার কয়েক মাস পর সন্দেহ শুরু। এমনিও 25 বছর কারো ভালোবাসা পায়নি, আর এখন সবাই ভালোবাসার নাম নিয়ে কষ্ট দেয়। আমি আর পারবো না। এরপর আমাকে আর কষ্ট দিয়েন না। প্লিজ, তোমাকে ছাড়া আর পারছি না, সত্যি মরে যাব আমি। আমার মতো খারাপ ছেলের জন্য আপনি কেন কষ্ট পাবেন? বললেন না আমার মুখটাও দেখতে চান না? নিজের জায়গায় তোমাকে রেখে ভেবে দেখো আমার কেমন লাগছিল। হাজার কথা বলে সমস্যা ছিল না, সবার সামনে তাপ্পড় মারার আগে ভাবতেন। আমি সত্যি সুইসাইড করব। আমার মতো বাজে ছেলের জন্য নিজেকে কষ্ট দিয়েন না। কল কেটে চেয়ারে হেলান দিয়ে ভাবছি। স্যার মিটিং রুমে সবাই আপনার জন্য ওয়েট করছে। আচ্ছা আসছি মিটিং রুমে। বলুন কি সমস্যা সবার? বেস্ট কাজটা দিতে পারছি না। $200 থেকে $500 কম। কোম্পানি স্টার্ট হলো 3 মাস হলো না, এখনই গাফলা। ম্যানেজার এসবের কথা কই? আসলে স্যার মানে স্যার আসলে হয়েছে কি? হয়েছে কি বুঝাচ্ছি, ওয়েট। সরি স্যার, এমন বলার হবে না। বলতো একটা না, কাতা থেকে আপনার ভাই বোন মিলে কোম্পানি হারাতে চান। স্যার আমি কিছুই করিনি। আপনার বেতন মাসে $1500, আর আপনার লেভেলের বাকি লোকগুলোর 250। তো আপনি কিছুই করেননি। স্যার আসলে আর কোনো আসল নকল নয়, আপনাদের পরিচয় দেব। প্লিজ স্যার এমন করবেন না। করতেই হবে, এসব চলছে। হঠাৎ পিছন থেকে কেউ আমাকে জড়িয়ে ধরলো। আরে কে আপনি? তুমি আমার কাছ থেকে পালাতে পারবে না। আপনি এখানে কেন? কেউ অনেক রেগে আছে, তার রাগ ভাঙাচ্ছি। আমি কারো উপর রেগে নেই। বৌমা তুমি ওকে কেবিনে নিয়ে যাও, ম্যানেজারের পর্বটা আমি দেখছি কেবিনে। মাপ করবি কি না? আপনি কোনো দোষ করেননি। বল একবার মাপ করবি কি না? তুই তো কারি যেন আমার গলায় একটু ছড়ি ধরে। বল একবার মাপ করবি কি না? চুরি নামাও। আগে আমার উত্তরটা দাও জানু। মাফ করে দিলাম। আর রাগ করাবা না তো? না। আগের মতো ভালোবাসবা? হ্যাঁ বাসবো। এই তো ভালো ছেলে। চুরি ফেলে আমাকে অনেক জুড়ে জড়িয়ে ধরলো। কিছুক্ষণ পর দেখি ও কাঁদছে। কাঁদছো কেন? আমি সত্যি তোমাকে ছাড়া বাঁচবো না, এবারের মতো মাফ করে দাও। পরের বার এমন করলে আবার ছুরি দেখিয়ে রাগ ভাঙাবো? এটা ঠিক না। আমার কাছে ঠিক হলেই ঠিক। আচ্ছা আমি যদি অন্য কোথাও যেতাম? সারা জীবন অপেক্ষা করতাম, আর না হলে সুইসাইড তো আছেই। বারবার সুইসাইডের কথা বলো কেন? এরপর কিন্তু অনেক মারবো। আমিও। কি? থাপড়ে দাঁত ফেলাই দিব। আমি খেলবো না এমন। খেলতেই হবে। এভাবেই আমাদের মিষ্টি ঝগড়া চলছে। তোদের নাটক শেষ হলে বাহিরে আয়। বাইরে এসে থেকে ম্যানেজার আর ওর বোনকে পুলিশ অ্যারেস্ট করেছে। প্রতিটা বার তুই বেঁচে যাস, আমার জান্নাতকে কেড়ে নিলি। ভেবেছিলাম জান্নাত মা হলে তোরও হবে না, তোকে শেষ করে দিতে চেয়েছিলাম, কিন্তু এবার বেঁচে গেলি। তুই আর কি করছিস বল? আমি আর কিছু করিনি, সব করেছে আমার ছেলেরা। আমার নামটা মনে রাখছিস? ইলিয়াস। তোকে বারবার বলেছি আমি জান্নাতের পেছন ছেড়ে দে তুই, কিন্তু না, এবার জেলে মর। চল, তোর জন্য আমিও ফাঁসলাম। অফিসার ওয়েট এ মিনিট, আই ওয়ান্ট টেল কে হিম। তুই আর কি করছিস বল?
আমি তোর কোম্পানিতে জয়েন করেছিলাম যাতে তোর লস হতে থাকে আর লাস্টে ফ্রেড কেসে ফাঁসাতে পারি, কিন্তু তুই বেঁচে গেলি। আমার ছেলেটা তো আর জান্নাতের ভিতর ঝগড়া লাগালো, তাও বেঁচে গেলি। আমার বোনকে বললাম তোকে অ্যাট্রাক্ট করতে, যদি আজ জান্নাত না আসতো তাহলে আমার প্ল্যান কাজ করে যেত। জান্নাত তো তোকে ভালোবাসে না। আমি তো বাসি, আর ওকে পাওয়ার জন্য সব করতে পারি আমি। জান্নাত যদি তোকে ভালোবাসে তাহলে আমি দেখতাম। তোদের আমি কখনো শান্তিতে থাকতে দিব না। বাপ, এত কিছুর পরও আমরা একসাথে আছি, তাহলে আমাদের আলাদা করতে কত কষ্ট হবে ভাবতেই খারাপ লাগে। অফিসার, ইউ ক্যান টেক হিম অ্যাওয়ে। ইলিয়াস এখানে কেন? আপনারা আমাকে আলাদা করতে এসেছিল। মানে? আপনাকে ভয়েস মেসেজ পাঠানো, আপনার কোম্পানির লসে যাওয়া সব কিছু ওর প্ল্যান। সরি, আমি আর সরি বলতে হবে না। চল, ফ্লাইটের টাইম হয়ে যাচ্ছে। ফ্লাইট? সারা জীবন তো আর থাকবি না এখানে। আচ্ছা চলো। আর হ্যাঁ, আজকে একজন সাহস করে ম্যানেজার সব ফাঁস করেছে, ওকে ম্যানেজার করার সব ব্যবস্থা করো। আমি দেখবো ওইটা। তুই জান্নাতকে নিয়ে কিছু খেয়ে নে, ও গতকাল থেকে খাওয়া দাওয়া করেনি। আমি আর জান্নাত রেস্টুরেন্টে চলে গেলাম। দেশে এসে বাবা, একটু মাথাটা নিচু কর, কথা আছে। আমি মাথা নিচু করার পর মা আমার কান ধরে। আমাকে হুমকি দেয়া না, জান্নাতকে তোর ঠিকানা বললে আর আসবি বললি না। লাগছে তো। লাগুক, তোর আরও লাগা উচিত। শয়তান ছেলে, মেয়েটা না হয় দোষ করে ফেলেছে, তাই বলে এভাবে চলে যেতে হবে? আম্মা, ওকে ছেড়ে দেন। একমাত্র ভাবি আমার কেয়ার করে। ওকে এভাবে মারলে হবে না, আমি খুন্তি গরম করে আনছি, এটা দিয়ে পিটান। সবাই মিলে ষড়যন্ত্র করছে। আন্টি, আমার বন্ধুটাকে এইভাবে মারতে পারেন না আপনারা? তাহলে? না মানে ওর 40-এর দাওয়াত দেওয়ার পরে মারেন ওরে, কোনো সমস্যা নাই। শেষ পর্যন্ত তুইও? কি করবো বল, অনেক দিন তোরে পাশ দেওয়া হয় নাই রে। ওয়েট করে একটু। সব বাদ, আগে বল আর কখন এমন করবি? মা দেখো, জান্নাত কেমন যেন করছে তোমার পিছনে। কই কান ছেড়ে? আমিও দৌড়, বড় বাচ্চা বেঁচে গেছে। আজকে সারা দিন তোর খাওয়ার বন্ধ। এখন তো রাত। তাহলে আজ সারা রাত, বর কাল সারা দিন। বেয়ার গ্রিলস বলছে মানুষ খাবার ছাড়া 4 সপ্তাহ বাঁচে। আমি আরও কিছুদিন বাঁচতে চাই। বাইরে আসলে আজই শহীদ হয়ে যাব। দেখা যাবে কতক্ষণ ঘরবন্দি থাকতে পারিস। আসলে আমার ঘরে খাবার আছে, 2 দিন এই খাবারই চলবে। সকালে দরজার বাইরে থেকে মা, দরজা খোল, খাবার খাবি না? না আমি খাওয়া না। বাইরে আয় প্লিজ। আসবো সত্যি, কিছু বলবো না তো? সত্যি কিচ্ছু বলবো না। বাইরে আসতে মা শুরু করলো পিটানি। তুমি বললা তো কিছু বলবা না। বলবো না বলছি, তাই বলি নাই, করছি। ধোকা? তোরই তো মা আমি। প্রশংসা করলা না অসম্মান করলা? তোর জন্য রান্না করতে দেরি হয়ে যাচ্ছে, সর। আমার জন্য? তাছাড়া কি? আমিও দেখে নেব। কিছুক্ষণ পর অফিসে আসলাম। অফিস থেকে বিকালে বাসায় এসে দেখি জান্নাতের মা বাবা এইখানে। আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল কি, এবার বাবা বললেই পারো। জান্নাত তোমার জন্য পাগল হয়ে গেছে। তোমাদের বিয়ে পাবনায় না দেয়া লাগে। পাগল হলে আগে চিকিৎসা করে নেই। আমি পাগলের বোর হব না। পাগলা পাগলি বর হবা? কি হয়েছে জান্নাত? কেউ কি তোমাকে গালি দিয়েছে? আচ্ছা তুমি কি চা খাবে? ঢেলে দিই? প্রতীকের বাচ্চা। এসব উল্টা পাল্টা বলো। আমার বাচ্চা হবে কেমনে? আমার তো বিয়েই হয়নি। তোকে বিয়ের পরে দেখছি। আরে জান্নাত শোনো তো, যা বাবা চলে গেলেও আঙ্কেল আন্টি আব্বু আম্মু সবাই হাসছে তো হাসছেই। যাই হোক, পরশু তোমাদের বিয়ে। এত তাড়াতাড়ি? সব তো প্রায় রেডি ছিল। গত দিন তোমাদের ঝগড়ার পর সব আগেই আনা হয়েছে। আপনারা যা ভালো বোঝেন। বলে সাথে চলে এলাম। পিছন থেকে ভাইয়া, ভালোই তো। ও তুমি? কেমন লাগছে? ভাবছি আমি কি জান্নাতকে সুখে রাখতে পারবো? অবশ্যই পারবি। তারপরও দেখ, সবার ভাগ্য এত ভালো হয় না। তুই তোর প্রিয় মানুষটাকেই পেয়ে গেছিস। এখন এই যে হাড়ি হুমকি দেয়। তোর ভাবি তো আরো বেশি ছিল। আমি বলছিলাম বিয়ের কথা বলবো না, তাই আমাকে কি মাইরটা এনে দিয়েছিল। তোকে আরো মাইরা উচিত। একবার তুই আর একবার তুমি, আমি কনফিউজড। আমি নিজেও একসাথে হেসে উঠলাম।
পরদিন হলুদ সন্ধ্যা চলছে, হঠাৎ করে জান্নাতের কল। কি করো? কুরবানির গরু গোসল হচ্ছে। কোরবানি তো দেরি আছে। কেন, কালকে না আমার কুরবানি? তুমি গরু, আমি কসাই, রেডি থাকো। তুমি কি করো? আমার সব কাজিনরা এখানে এসেছে, ওদের সাথে আড্ডা দেয়। তাহলে কল দিলে যে? সবাই তোমাকে দেখতে চাচ্ছে, ভিডিও কলে আসো। না, ভিডিও কলে আসলে অনেক সমস্যা। আরে আসো তো। সত্যি আসবো? হ্যাঁ, না আসলে কিন্তু খবর আছে। আচ্ছা দেখো, আমাকে দেখে জান্নাত আর ওর কাজিনরা সবাই হা। তোমার হে অবস্থা কেন? গোসল তো আর কেউ স্যুট বুট পরে যায় না। তাই বলে খালি গায়ে? হ্যাঁ, আমার তো আর কোনো কাজিনেরা আসবে না, যে সমস্যা হবে। মা চাচি ভাবি এরাই। জান্নাত তাড়াতাড়ি ভিডিও অফ করে দিল। সবাইকে বডি দেখাতে খুব ভালো লাগে, তাই না? লাগবেই তো। আগে থেকে বললি না কেন যে তুই খালি গায়ে? বললাম না সমস্যা আছে। আচ্ছা রাখো, আম্মুর আসছে জান্নাতের বাসায়। দুলা ভাইয়ের কি বডি রে! আর কি হ্যান্ডসাম! তুই কেমনে পটালি একে? আমাকে পটিয়েছে? ইয়ার কি করিস? না, ওর জন্য তো কলেজের সামনে মারামারিও করেছে। তোর জায়গায় আমি থাকলে কত ভালো হতো। একদম নজর দিবেন ওর দিকে। কত ভালোবাসা! পরের দিন আমাদের বিয়ের দিন, জান্নাত আমাকে কল দিল। তোমরা বের হবা কখন? বের হচ্ছি। তাড়াতাড়ি। তোর সূচনা নাকি? না, আমার ভয় হয় যদি তোমাকে হারিয়ে ফেলি। তোর কথা বলা হলে বাইরে আয়। আচ্ছা ভাই, তুই তো বিয়ের দিন মোবাইলের ভিতরে পড়েছিলি। সে তো তোর ভাবি সুইসাইড করতে চাচ্ছিল। আর আমি সুইসাইড করতে যাচ্ছি। আরো প্রেম করো। তুই যেন কি করছিলি? ভাই তুই কি করেছিস এইটা? আমি কি করলাম? গতকাল রাত থেকে আমার বউ আমাকে বাসায় ঢুকতে দিচ্ছে না। আমি কিছু করিনি, যা করে সব বৃষ্টি করছে। কি? কানে কানে শোন, ও বলছে তুই আর ও। আমি আর ও? বুঝে নে। প্রতীক, আমি আগেই বলেছিলাম তোর কপাল পড়বে। ভাই আমি মরে যাব। 40 হাত দাওয়াত দিও কিন্তু। আপনিও? রিভেঞ্জ অফ নেচার। আমায় বাচ্চা। কালকে আজকে একটু কষ্ট কর। আমি গেলাম। তোর ফোন তো নিয়ে যা। আমার ফোন? এই রেকর্ডিং অন করে আমার মুখ থেকে কথা বের করা, পুরনো যুগের টেকনিক। প্লিজ ভাই। কিছু বলছিলি? অনেকদিন বাস দিস নাই। তোরে আমি দেখে নিব। আমরা কমিউনিটি সেন্টারে চলে এলাম। বিয়েও হয়ে গেল রাত 12টা। ভয় পাচ্ছি। আমি কি আসলেই ওর দায়িত্ব নিতে পারবো? বুড়ো হয়ে যাওয়ার পরও কি এই কথা বলবি? তোর দায়িত্ব নেওয়া লাগবে না, জান্নাতি সব দায়িত্ব নেবে। ভাবি মনে হয় তোর সব দায়িত্ব নিয়ে রেখেছে। অবশ্যই না, মানে অবশ্যই না। বুঝতে পারছি। আচ্ছা রুমে যা। রুমে এসে জান্নাত আমাকে সালাম করতে আসলো। আমি ওকে করতে না দিয়ে বললাম, ড্রেস চেঞ্জ করে আসতে বললাম। তারপর নামাজ পড়ে নতুন জীবন শুরু করলাম। নামাজের পর একবার বল, খুব বডি দেখানোর শখ? না, আমার কোনো শখ নাই। কিন্তু আমি এখন দেখব। তুমি অনেক দুষ্ট হয়ে গেছো। তুই আমার বিয়ে করার বর, আমি যা ইচ্ছে করব। সারা রাত গল্প করে পার করে দিলাম। পরদিন সকালে উঠে দেখি জান্নাত রুমে নাই, ওয়াশরুমেও নাই। আমি ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি ম্যাডাম দাঁড়িয়ে আছে। কোথায় গেছিলেন? আপনার কফি আনতে। কেন? আমার ইচ্ছে তাই। কি? এদিকে সে শুনে যাও। জান্নাত কাছে আসতে ওকে বিছানায় ফেলে দিলাম। কি করছো? আমার ইচ্ছা পূরণ করছি। ছাড়ো এখন। তোমাকে দেখলেই পাগল হয়ে যায়। তুমি তো পাগলই। তোমার পাগল হয়েছে, এখন ছাড়ো। আমিও দেখবো কতক্ষণ দূরে দেখো। জান্নাত দৌড় দিল, আমিও বাইরে আসলাম। এত দেরি? কথা কে বলেছে? নিজে তো 12টার পরে উঠছিল আর আমাকে বলছে দৌড় করার কথা। লজ্জা পাওয়ার কথা ছোটটার, আর লজ্জা পাচ্ছে বড়টা। ভালো হচ্ছে না কিন্তু। অনেক হয়েছে, সব খেতে আসো। খাবার আলাদা লাগছে আজ। আজ সব রান্না জান্নাত করেছে। অনেক সুন্দর হয়েছে, কতদিন পর এত ভালো খাবার খাচ্ছি। ভাবি তোমার খাবার নাকি অনেক বাজে, ভাইয়া বলল। খাওয়া শেষ করো, তারপর দেখছি। তোর মতো ভাই থাকলে কোনো শত্রুর দরকার হয় না। এ তো জানা কথা, নতুন কিছু বল। তুই আমার বাচ্চা ছেলেটাকে এত জ্বালাচ্ছিস কেন? কয়েকদিন পর বাচ্চার বাপ হবে, সে নাকি বাচ্চা খাওয়া দাওয়া শেষ। এদিকে জান্নাতকে হাতের কাছে পাচ্ছে না। আমি সামনে আসলেও অন্য কোথাও যাচ্ছে। আমাকে ইগনোর করা বের করছি। আমি বাসার বাইরে চলে আসলাম।
রাত 11টা। কই তুই? ব্যস্ত আছি। তোর ব্যস্ততা বের করছি। আসছে একটু পর। 10 মিনিটের ভেতরে আসবি। আসছি বাসায় আসার পর। বিয়ের পরের দিনই এত রাত পর্যন্ত বাইরে? ভালো লাগছিল না তাই। জান্নাত কান্না করছে, ওকে শান্ত কর, না হলে। এখন এই অবস্থা, না জানি ভবিষ্যতে কি হয়। পরেরটা পরে দেখব। জান্নাত তোর জন্য না খেয়ে বসে আছে। খাবার রুমে পাঠিয়ে দাও। আমি রুমে এসে ফ্রেশ হতে চলে গেলাম। এসে দেখি ম্যাডাম খাবার নিয়ে বসে আছে। বসে আছেন কেন? সারাদিন কোথায় ছিলে? আপনার তো খোঁজ নেওয়ার দরকার নাই, আপনি নিজের কাজ নিয়ে থাকেন। তাহলে সাহেব এই জন্য রাগ করে আছেন? আমি কারোর উপর রাগ করি না। দেখি একটু। আমাকে দেখতে হবে না। দেখি তো আমার গালে হাত দিয়ে। দেখুন, আমার গাল আমার বউয়ের ব্যাপারটি, তাই আপনি হাত না দিলে খুশি হব। তাই নাকি? তাহলে তো তোমার বউগিরি দেখাতে হবে। এই কি হচ্ছে এটা? চুপ, আমি আমার বরের সাথে যা ইচ্ছা তা করতে পারি, তোমার কি? তাহলে সারাদিন বরের কথা মনে পড়েনি কেন? আপনার কাছে আসলে আর কোথাও যেতে ইচ্ছে হয় না, আর সারাদিন আপনার সাথে থাকলে কেমন দেখায়? আমার স্ত্রী আমার সাথে থাকবে, কেমন দেখানোর কি আছে? আচ্ছা সরি, আর কখনো এমন করব না। এখন খেয়ে নাও। আমার হাতে ব্যথা, খেতে পারবো না। তাহলে আমি খাইয়ে দিচ্ছি, হা করো। খাওয়া দাওয়া শেষ, তুমি শুয়ে পড়ো। তুমি? আগে তুমি শুয়ে নাও। আমি শোয়ার সাথে সাথে জান্নাত আমার বুকে শুয়ে পড়লো। এটা কি হচ্ছে? আমার লাগে না, চুপ করে হার্টবিট শুনতে দাও। হার্টবিট শুনতে হবে কেন? আমার ভালো লাগে। ভাগলে একটা। হ্যাঁ পাগলি, এখন চুপ, না হলে খবর আছে। পরদিন আমি অফিসে, আব্বু আর ভাইয়া বিদেশে একটা মিটিংয়ে গেছে। হঠাৎ মা কল দিল। প্রতীক তাড়াতাড়ি বাসায় আয়, তোর ভাবি কেমন করছে? এখনই আসছি। বাসে এসে দেখি ভাবি অজ্ঞান হয়ে পড়ে আছে। কি হয়েছে? হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে। তাহলে হাসপাতালে নিয়ে যাওনি কেন? কোনো কমন সেন্স নাই? আর জান্নাত কই? বৌমা তো বাইরে গেল গাড়ি খুঁজতে, কিন্তু আর আসে নাই। তাড়াতাড়ি গাড়িতে আসো। বাবিকে কোলে নিয়ে গাড়িতে উঠলাম। হাসপাতালে বাবির চেক আপ চলছে। এমন সময় একটা অচেনা নাম্বার থেকে কল। হ্যালো। জান্নাত নামের একজন রাস্তার ওপর পড়ে আছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। ওনার ফোনের অবস্থা ভালো না, কোনোভাবে এই নাম্বারটা পেয়েছি। কোথায় আছে ও? জায়গায়। আমি তাড়াতাড়ি দৌড় দিলাম। কি হয়েছে? তুমি বাবির দিকে খেয়াল রাখো। ওই জায়গায় এসে দেখি জান্নাত অজ্ঞান হয়ে পড়ে আছে। জান্নাত, ওই জান্নাত, উঠো না প্লিজ, উঠো। তোমাকে ছাড়া আমার অনেক কষ্ট হয়। চুপ করে থেকো না। তুমি চুপ থাকলে আমার দম বন্ধ হয়ে আসে। ওই বউ, বউ প্লিজ উঠো। ওনাকে হাসপাতালে নিয়ে যান। হয়, তাই তো তাড়াতাড়ি ওকে হাসপাতালে আনলাম। ছোট বৌমার কি হয়েছে আবার? অ্যাক্সিডেন্ট করেছে 16 ঘন্টা পর। জান্নাত এখন অজ্ঞান। তার শরীর থেকে অনেকটা রক্ত বেরিয়ে গেছিল। বাধ্য হয়ে 2 ব্যাগ রক্ত একা দেওয়া লাগছে। আমি অনেকটা দুর্বল, কিন্তু তাও তার পাশে বসে আছি। আর কতক্ষণ বাবা, তুই রেস্ট নে। না মা, ওর যদি রাতে কিছু দরকার হয়? আমি আছি তো। তুমি বাবির কাছে যাও। ওকে বাড়িতে পাঠিয়ে দিয়েছি। তাহলে তুমি যাও, আমি ঠিক আছি। তোর অনেক রক্ত গেছে। আমার সমস্যা না মা, আমার কিছু হবে না। অনেক ভালোবাসিস তাই না? অনেক বেশি। ওকে সেটা খুব কষ্ট হয় মা। আমি প্রথমে হাসি খুশি হয়েছি ওর জন্য। ও না থাকলে আমি থাকতাম না। দেখ জান্নাতের জ্ঞান ফিরেছে। তুমি ঠিক আছো? আমি এখানে কিভাবে? কি হয়েছিল তোমার? আমি গাড়ি দাঁড় করাতে রাস্তায় আসার সাথে সাথে কয়েকটা গুন্ডা আমাকে তাড়া করে। আমি দৌড়াতে দৌড়াতে কত দূর গেছি মনে নেই। হঠাৎ সামনে থেকে একটা গাড়ি এসে আমাকে মেরে দেয়। আর কোথাও একা যাবে না, আমার কাছে কল দেবা তোমার যদি কিছু হয়ে যেত। জানিস মা, তোর জন্য সে কখন থেকে পাগলামি করছে। কেমন পাগলামি? তোকে 2 ব্যাগ রক্ত একা দিয়েছে, ডাক্তার রেস্ট নিতে বলেছে, তারপরেও তোর পাশেই বসে আছে। তাই নাকি? আচ্ছা আম্মু, আপনি বাসায় যান, না হয় আমি ওর খেয়াল রাখছি। তোরা দুজনেই তো অসুস্থ। ডাক্তার আছে, নার্স আছে, আপনি অসুস্থ, বাসায় যান, আমি ওকে দেখছি। মা যেও না, এই পেতনি আমার গার মটকাবে। তাই করব। মা যাওয়ার পরে এখানে বিছানায় এসো। কেন? তোমার বুকে ছাড়া ঘুমাতে কষ্ট হয়। কাল থেকে থেকো, আর তোমার কষ্ট হবে না। আসো না প্লিজ। আমি বাধ্য হয়ে ওর বিছানায় শুলাম। ও আমার বুকের ওপর। অনেক ভালোবাসা, তাই না? কে বলেছে?
বুঝি বুঝি। কোচও বুঝো। এখন ঘুমা, তোমার রেস্ট দরকার। পরের দিন জান্নাতকেও ছেড়ে দিল। বেশি আঘাত না, শুধু কোনোভাবে হাত কেটে গেছিল, যার জন্য এত রক্ত বের হয়ে গেছিল জান্নাতকে ছাড়ার সময়। ম্যাম, আপনি না অনেক লাকি। কেন? কালকে আপনার স্বামীর পাগলামি দেখলে বুঝতেন আপনাকে রক্ত দেওয়ার জন্য কত কি করেছে, সুইসাইডের হুমকিও দিচ্ছিল। এত কিছু হয়ে গেছে কালকে? এমন স্বামী সবাই পায় না। চলো জান্নাত। জান্নাতও নার্সকে বিদায় দিয়ে চলে আসলো। গাড়ির পিছনে গিয়ে বসি। কাল নাকি সুইসাইডের হুমকি দিচ্ছিলে? কি করব, ওরা ব্লাড দিতেই দিচ্ছিল না। তাই বলে? বাদ দাও, বাসায় আসে। দেওরা, এটা কি ঠিক? বউ পেয়ে আমাকেই ভুলে গেলা? তোমাকে ভোলা যায় নাকি? কাল থেকে তো কোনো খোঁজ খবরই নাই। সব দোষ তোমার বোনের। মা কোথায়? জানিস কাল তোর ভাবির কি হয়েছিল? কি? তুই চাচা হবি। মানে বাবি? হ্যাঁ। ইয়াহু বলেই নাচানাচি শুরু। বাবি আমার পাগলের মতো নাচ দেখে লজ্জা পেয়ে গেল। জান্নাত হাসছে। পাগলের মতো নাচছিস কেন তুই? যে সুখবর পেয়েছি। কি? আমি চাচা হব। ভালো তো। 1 মিনিট, তুই চাচা হবি মানে? আমি? হ্যাঁ, আপনি বাবা হবেন। ভাইয়া কান্না করে দিল। কাঁদিস কেন? আজ অনেক খুশি লাগছে। হয়েছে, এখন পকেট ফাঁকা করো, আমার টিট লাগবে। তুই মানুষ হবি না তাই না? কই, আমার তো 2 হাত 2 পা, তার মানে তো আমি মানুষ। বাদরেরও 2 হাত 2 পা, তার মানে তুমি বাদর? সবাই হাসি উঠল। দোয়া করবেন যেন এই পরিবারটা সব সময় এমন হাসি খুশি থাকে। হ্যালো দোস্ত, কেমন আছিস? কুত্তা বিড়াল, এতদিন পর মনে পড়লো বেস্ট ফ্রেন্ডের কথা। সরি রে দোস্ত, আমি হাসপাতালে ছিলাম। কি হয়েছে রে তোর? তেমন কিছু না, এমনি এখন ঠিক আছে। ছেলে আর মেয়েটার বন্ধুত্ব এতটাই গভীর ছিল যে তা পাখিরা সবাই তাকে হিংসা করত। ওরা একে অপরের সাথে কথা না বলে থাকতে পারতো না। ভালোই ছিল ওদের বন্ধুত্বের দিনগুলো, কিন্তু হঠাৎ একদিন মেয়েটা অসুস্থ হয়ে পড়ে আর ডাক্তার জানায় মেয়েটার 2টো কিডনি ড্যামেজ হয়ে গেছে। যদি তাড়াতাড়ি অপারেশন না করে কিডনি প্রতিস্থাপন না করা হয় তাহলে মেয়েটাকে আর বাঁচানো যাবে না। চারদিকে কিডনির জন্য লোক পাঠানো হলো, কিন্তু কিডনি পাওয়া গেল না। প্রায় সবাই যখনই আশা ছেড়ে দিয়েছিল তখনই কিডনি পাওয়া গেল। মেয়েটার অপারেশন হলো আর মেয়েটা সুস্থ হয়ে উঠল। সুস্থ হয়েই মেয়েটা ওর মা বাবার কাছে ওর বেস্ট ফ্রেন্ডের কথা জানতে চায়, কিন্তু কেউ কোনো কথা বলছে না। সুস্থ হয়েই মেয়েটা ওর মা বাবার কাছে ওর বেস্ট ফ্রেন্ডের কথা জানতে চায়, কিন্তু কেউ কোনো কথা বলছে না। সবাই মাথা নিচু করে চোখের জল ফেলছে। মেয়েটার মা মেয়েটাকে একটা চিঠি দিল, আর তাতে লেখা ছিল, শরীরে দোস্ত, আমার ক্যান্সার ছিল। ডাক্তার বলছিল আমি আর 3 মাস বাঁচব, কিন্তু আমার 3 মাস বাঁচার থেকে তোর সারা জীবন বাঁচাটা জরুরি। তাই কিডনি 2টি তোকে দিয়ে গেলাম। কাঁদিস না কিন্তু, মনে রাখিস তোর বেস্ট ফ্রেন্ড সব সময় তোর সাথে আছে। মেয়েটা ছেলেটাকে বুকে জড়িয়ে চিৎকার করে কাঁদছে আর বলছে, ফিরে আয় দোস্ত, ফিরে আয়। হয়তো এর নামই বন্ধুত্ব। বেস্ট ফ্রেন্ড হারানোর কষ্টটা কতটা যন্ত্রণার তা যারা হারিয়েছে শুধু তারাই জানে। যদিও বেস্ট ফ্রেন্ডকে আই লাভ ইউ শব্দটা বলা যায় কি না জানি না, কিন্তু প্রকৃতপক্ষে এই শব্দটার দাবিদার কেউ থাকলে সে হলো বেস্ট ফ্রেন্ড। যদি আপনার লাইফে থাকে কোনো বেস্ট ফ্রেন্ড, তাহলে তাকে কখনো হারাতে দিবেন না। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, আগে জানলে আনতাম না আমি এমন ঝগড়াটি বউ। নতুন নতুন পায়রাগুলো ছোটন বেঁধেছে, আমাকে বিয়ে করতে তোমায় কে বলেছে? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা। বিয়ের আগে লক্ষ্মী মেয়ে কিছুই চাইতো না। নীল নবগণে আশার গগনে তিল ঠাই তার নাহিরে, তোমার মতো কিপটা জামাই আর দেখি নাই রে। মেঘের খুলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, তোমার মতো দজ্জাল বউকে দিতেই হবে ছুটি। থুলি 2 হাত করি মুনাজাত, হে রহিম রহমান, আমার বজ্জাত স্বামীটা আমায় করে যেন সম্মান।
আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই, বিয়ের পরে এখন শুধু করে খাই খাই। ছিপখান 3 ধার 3 জন মাল্লা, কি আছে কপালে জানেন শুধু আল্লাহ। বুর হলো দূর হলো খুকুমনি উঠোরে, পালো যদি না লাগে বাপের বাড়ি চুটোরে। একডুম বাগডুম ঘোড়ার ডুম সাজে, আগে বুঝিনি তুমি এত বাজে। আয় বৃষ্টি চেপে দান দেব মেপে, আর বেশি চিল্লাইলে দৌড়ব গলা চেপে। সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, আরো বেশি কথা বললে টেপ মেরে দেবো মুখে।